2016 সালে মাত্র 6টি আসনের জয়, অথচ এখন পশ্চিমবঙ্গ কাঁপছে গেরুয়া ঝড়ে। জয় পরাজয় নিশ্চিত না হলেও এই নির্বাচনে ঘুরে দাঁড়ানোর প্রমাণ দিয়েছে বিজেপি। এক দশকই কিভাবে এতটা পাল্টে গেল রাজনীতির মাঠ, এই উত্থানকে দীর্ঘ পরিকল্পনার ফসল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। প্রিমি ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। মোদিজির নেতৃত্বে রাষ্ট্রবাদী সরকার 2016 সালে পশ্চিমবঙ্গ বিধানসভার 287 আসনে প্রতিদ্বন্দ্বিতা করেও মাত্র 6টিতে জয় পায় বিজেপি। ভোট পায় 10%-এর কিছু বেশি। মাত্র 10 বছরের ব্যবধানে বদলে গেছে দৃশ্যপট। এবারের ভোট যুদ্ধে 3বারের ক্ষমতাসীন দল তৃণমূলকে চোখ রাঙাচ্ছে গেরুয়া শিবির। তাই প্রশ্ন উঠতেই পারে, কিভাবে মাত্র এক দশকেই বাংলার রাজনীতিতে ঘুরে দাঁড়ালো দলটি। বিশ্লেষকেরা বলছেন, কোনো জাদু বলে নয়, সুনির্দিষ্ট পরিকল্পনায় বাংলায় নিজেদের জনপ্রিয়তা বাড়িয়েছে বিজেপি। আবার তৃণমূলের বেশ কিছু ব্যর্থ পরিকল্পনা বল ঠেলে দিয়েছে শুভেন্দু মোদির কোর্টে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ সংশোধন SIR এর প্রয়োগ করে বিজেপি, যার মাধ্যমে পশ্চিমবঙ্গের 8.25 কোটি ভোটারের মধ্যে 90 লাখের বেশি নাম বাদ দিয়েছে কেন্দ্রীয় শাসক দল, যাদের মধ্যে 34% ছিলেন মুসলমান ভোটার। এর বাইরে সময়ের অভাবে যাদের নথি এখনো যাচাই করা হয়নি, তাদের ভোটাধিকার স্থগিত করা হয়। এতে 27 লাখ ভোট দিতে পারেননি, যাদের মধ্যে 65%ই মুসলমান। এছাড়া রাজ্য জুড়ে মোতায়েন করা হয় 3.25 লাখ কেন্দ্রীয় বাহিনী। ইচ্ছামতো বদলি করা হয় 650 পুলিশ কর্মকর্তাকে। গণনা কেন্দ্রের দায়িত্বও দেওয়া হয় কেন্দ্রীয় সরকারি কর্মীদের। অন্যদিকে নিজেদের ভুলেও ভোটার হারিয়েছে তৃণমূল। গেল এক দশক ধরে বাঙালি জাত্যাভিমান বনাম বহিরাগত আগ্রাসন আখ্যা দিয়ে গেরুয়া শিবিরকে কোণঠাসা করে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্লেষকরা বলছেন, এই কৌশল এবারে কাজ করেনি। টানা 15 বছরের শাসনের বিরুদ্ধে বেড়েছিল ভোটারদের ক্ষোভ। মমতা প্রশাসনের 1500 রুপি বেকার ভাতায় অখুশি তরুণেরা। অন্যদিকে বিজেপির প্রতিশ্রুতি ছিল কর্মসংস্থান সৃষ্টি। নমশূদ্রদের মতুয়া সমাজকে স্থায়ী নাগরিকত্বের প্রতিশ্রুতি দেয় বিজেপি। ফলে নদিয়া ও উত্তর 24 পরগনায় বেড়েছে তাদের সমর্থন। অন্যদিকে মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর 24 পরগনায় মুসলিম ভোট বিরোধী শিবিরের মাঝে ভাগ হওয়ায় দিন শেষে ক্ষতিগ্রস্ত হয়েছে তৃণমূলই। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।